কাফন পরেছে মা ফাতেমা, জান্নাত হতে সাবান কপুর আতর এলো দেখো না, মা ফাতেমার মৌতের খবর, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। ফাতেমার 6 মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায়, বাপের শোকে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয়। উম্মাদিনী হালে মামর জীবন কাটাতে থাকে, অঝরেতে ঝরে মামর পড়ে বাপের রাজা পাকে। আব্বা আব্বা বলে কাঁদে মা ফাতেমা জোহরা, ফাতেমার হাল দেখে সেও হযরত আলী বেচারা, ব্যথায় ঝরতে থাকে তখন হযরতে মওলা আলী। মায়ের শোকে 2 ইমামের চেহারা হয়ে যায় কালি। 6 মাস 6 দিন পরে নবী, কি 6 মাস 6 দিন পরে নবী স্বপ্ন যোগে দেখা দেয়। মা ফাতেমার মাথায় হাত বুলায় দিনের নবী কয়ে, তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, তাই ছুটে এসেছি মাগো আমি তোমাকে নিতে। আগামীকাল বাপের বাড়ি, কি আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা, আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রসুল, বাপের কাছে যাবে আমার হযরতে বিবি বাতুল। পরের দিন প্রভাতে উঠে শুকরানা করে আদায়, 2 ইমামকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলায়। উপরেতে হাসি কিন্তু অন্তর যায় তার ফাটিয়া, দুনিয়া ছেড়ে যাবে 2টি লালকে ছেঁড় করিয়া। 2 মানিককে নিয়ে তখন মা ফাতেমা জননী নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন তখনই। মায়ের খুশি দেখে তখন 2 ইমামে খুশি হয়, দুজনের বয়স তখন ছিল 7-8 কি বা 9। 6 মাস তারা মায়ের যত্ন থেকে ওই দূরে ছিল, মায়ের যত্ন পেয়ে নানার শোক তাপ ভুলে গেল। মা ফাতেমা দুনিয়া ছাড়বে 2 ইমাম জানে না গো তার, শ্যামল করে যাবে তাদের দুনিয়া হবে অন্ধকার। মাহারা হইবে তারা, কি মাহারা হইবে তারা হাসান হোসেন দুজনা, মাহারা হইবে তারা হাসান হোসেন দুজনা। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না।
মাস পরে নিজের হাতে রুটি তখন বানালো, দুই মানিককে কোলে নিয়ে শেষ খাওয়ালো। ওদিকেতে জান্নাত হতে জিবরাইল এসে হাজির, মৌতের সামান তখন দিল ফাতেমার খাতির। জান্নাতি সামান কফুর আর আতর গোলাপ লোবান। সন ছিল 11 হিজরি, তারিখ 3রা রমজান। দিন ছিল এই মঙ্গলবার, বলে হাদিসের পাতায়। মগরব ছেড়ে এশার মাঝে আমার হযরত ফাতেমায়। দুটি জানের টুকরোকে তার যেতে হবে ছাড়িয়া, ভাবতে গিয়ে মা ফাতেমার বুকখানি যায় ফাটিয়া। নবীর রওজা পাকে পড়ে আর কাঁদি অঝর নয়নে, বলো আব্বা বাচ্চাদেরকে ছেড়ে যাব কেমনে। কার ভরসায় এই দুনিয়ায় দুই মানিককে যাই ছেড়ে, শান্তি কি পাবো গো আব্বা মৌতের কাফন উড়ে। না বালক দুই রত্ন আমার, না বালক দুই রত্ন আমার, ইমাম হাসান হোসেন। না বালক দুই রত্ন আমার, ইমাম হাসান হোসেন। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর। বাপের লাগি মা ফাতেমার মন যে কেঁদে উঠেছে, চোখের পানি মুছে জোহরা মহলেতে ফিরেছে। এদিকেতে হযরত আলী পৌঁছিল আপন ডেরায়, ফাতেমাকে দেখে সেরে খোদা মুশকিল কোষা কয়। 6টি মাস ধরে আমার হাল ছিল যে উদাসী, আজ তোমাকে দেখে জোহরা বেহদ হয়েছি খুশি। মা ফাতেমা বলে শোনো ও গো মোর প্রিয় স্বামী, মগরবের বাদে দুনিয়া ছেড়ে আজ চলে যাব আমি। দুটি নয়ন তারা আমি তোমারই হেলায় রেখে চলে যাব ও গো স্বামী আজ আমি দুনিয়া থেকে। মৌতের সামান আব্বা জিবরাইল আমিনের দ্বারায় আর জান্নাত হতে পাঠায়েছে, ওই দেখো মুশকিল কুশায়। তো জোহরার কথা শুনে আলীর মাথায় পড়লো বজ্রপাত। খান খান হয়ে গেল রে ভাই শেরে খোদার দুটি হাত। হাড় পাঁজর তার ভেঙে গেল, কি হাড় পাঁজর তার ভেঙে গেল, দিল চিরে হয় দুখানা। হাড় পাঁজর তার ভেঙে গেল, দিল চিরে হয় দুখানা। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। শেরে খোদা বলে জোরা কি কথা আজ শোনালে, বিরান হয়ে যাবে এ ঘর তুমিও চলে গেলে। বাচ্চা দুটি ছেঁড় হয়ে ঘুরিবে পথে পথে, এমন কাজ করো না জোহরা দুই নয়ন তারার সাথে। নানাকে হারায় ওরা ঝরে আজও সেই ব্যথায়, তার উপরে মাতৃহারার আঘাত যদি ওরা পায়। পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন দুটি লাল, তীর খাওয়া পাখির মতো পড়বে হারায় সব ডাল। ফাতেমা জোহরা সে মুর্তজাকে কয় বারে বারে, ডাকখানি যার এসে গেছে সে কি আর থাকতে পারে।
মা ফাতেমা বলে স্বামী কে আক্ষেপ করো না মিশে। আলী তখন বলে জোহরা চাই ক্ষমা তোমার কাছে, কে সময়েতে ক্ষুধার অন্ন পরনের কাপড় খানি দিতে পারিনি গো তোমায়, তাই বড়ই শর্মিন্দায় আমি। এই শিকায়ত নবীর কাছে, ও গো এই শিকায়ত নবীর কাছে তুমি যেন করো না। এই শিকায়ত নবীর কাছে তুমি যেন করো না। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। মা ফাতেমা বলে শোনো ও গো খায়বারে শিখান, রাত গহিনে আমায় তুমি করিয়া দিও দাফন। আমার গোসল আমি করব, কেউ না মোরে গোসল দেয়। আমার কাফন আমি পরব, কেউ না মোরে কাফনায়। ফেরেশতাদের সাথে নিয়ে ও গো সেরে মুর্তজা, আমার মাইয়াতের উপর তুমি পড়বে জানাজা। নিজে হাতে ধরে আমায় কবরেতে শোনাবে, জান্নাতুল বাকিয়ার মাঝে আমায় দাফন করিবে। তিন ফেরেশতা নিয়ে সাথে কাঁধা লাগাবে তুমি, যে খাটেতে যাব সে খাট করে রেখেছি আমি। তুমি ছাড়া গায়ের পুরুষ কে, তুমি ছাড়া গায়ের পুরুষ আমায় না ছুঁতে পারে। এই আমার শেষ আশা স্বামী দিও গো পূর্ণ করে। মা ফাতেমার কথা শুনে হযরতে আলী আমার মুখের দিকে চেয়ে তখন কেঁদে হলো যারে যার। হযরত আলী বলে জোহরা, কে হযরত আলী বলে জোহরা ভাঙলে মোর পাজর খানা। হযরত আলী বলে জোহরা ভাঙলে মোর পাজর খানা। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। ওদিকেতে হযরত আলী অঝর ধারায় ঝরতেছে, এদিকেতে মা ফাতেমা গোসল সেরে নিয়েছে। নিজের কাফন নিজেই পরে নিয়েছে ফাতেমা আজ। কফুর আতর দেখে আদায়ে করে মাগরিবের নামাজ। আলীকে ইশারা দিয়ে ফাতেমা ডেকে নিল, দুই ইমামকে রওজায় নিয়ে যেতে মা হুকুম দিল। ওদিকেতে মওলা আলী রওজার দিকে চলেছে, এদিকে ঘর বন্ধ করে মা ফাতেমা দিয়েছে। জান্নাতি লোভান মাথার কাছে দিল জ্বালায়, জিন্দেগির মতো তিনি পড়িলেন শয্যায় শুয়ে। দম কাজা হয়ে গেছে মগরব থেকে এশার মাঝে, আব্দুল করিম লিখিল শাহিদে কারবালা খুঁজে। খাসোয়াম মজলিসের মাঝে যারা সব আছেন বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌতের খবর যখন দুই ইমামের কানে যায়, আর জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুলায়। কি নানা ছেড়ে গেছে মাগো, তুমিও ছেড়ে চলিলে।
আমাদের উপায় জননী বলো কি করে গেলে, নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলিলে। আমাদের উপায় জননী বলো কি করে গেলে, মা বলে ডাকিলে সাড়া, কি মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না। মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না। নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলিলে, আমাদের উপায় জননী বলো কি করে গেলে, মা বলে ডাকিলে সাড়া, মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিলে সাড়া।